পছন্দের নামে তো আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটা আমি মানে আমি ওতপ্রোতভাবে জড়িত সালমান ভাইয়ের প্রয়াত সালমান শাহ। তো ওনার কারণে আসলে আমি চলচ্চিত্রে আসা, আমার একটা সবসময় একটা অন্ধকার উৎসাহ আমি সালমান ভাইয়ের থেকে পাই। তো আহ, আজকে যদি উনি থাকতেন তাহলে হয়তো আমার ইন্ডাস্ট্রি অনেক উপরে চলে যেত এবং আহ, ভাইয়াকে আল্লাহ ব্যস্ত নিশ্চিত করুক। তো ওনার পদচারণায় এই ইন্ডাস্ট্রি আলোকিত হয়েছিল। আরো বড় বড় অনেক লিজেন্ডরা আছেন যারা এখন দুনিয়াতে নেই, যারা ইন্ডাস্ট্রির মা বাবা বলা হয়, রাজ্জাক আঙ্কেল স্যার, এরকম অনেক লিজেন্ড যারা আমরা বলি, ফারুক আঙ্কেল, তারপর হচ্ছে এরকম যতজন আমরা হারিয়ে ফেলেছি আর কি, গুণী গুণী প্রত্যেককে মিস করছি। তারা থাকলে হয়তো আমাদের সমিতি আরো আলোকিত হতো। আচ্ছা, রিসেন্টলি আমি তো একজন সেই মানে সালমান ভক্তদের একজন। আমি এর বিচারটা মন থেকে সেই ছোটবেলা থেকে চাই, বিচার হোক, এবং আমি বিশ্বাস করি যে সালমান ভাইকে যারা খুন করেছেন তারা অবশ্যই একদিন ধরা পড়বেন এবং তাদের বিচার হবে। এবং তো রিসেন্টলি একটা আদালত একটা সিদ্ধান্ত নিয়েছেন, যে একটা সিদ্ধান্ত দিয়েছেন যে সালমান ভাইয়ের কবর থেকে তার বিভিন্ন আলামত সংগ্রহের জন্য লাশের। তো আশা করছি, আমার আইনের প্রতি 100% শ্রদ্ধা আছে, আহ, যেহেতু বিচারাধীন আছে। তো আহ, আমি আশা করছি ইনশাল্লাহ সত্যটা বের হবে। এটা যেহেতু মামলাটি বিচারাধীন, আইনের প্রতি আমার শ্রদ্ধা, বিচার কার্যক্রমেরই একটা অংশ এসব। তো সো এটা আমার মনে হয় সমীচীন হবে না এর বাড়তি কিছু বলা। আমার এমনি খারাপ লাগছে যে ভাই আর এতদিন পর, 30 বছর পরও সত্যটা আমরা মানে আহ, বের করতে পারিনি। আমরা সেই রাইটার অপেক্ষায় আছি। বাকিটুকু এখন বর্তমান গভর্নমেন্ট যারা আছেন ওনাদের কাছে অনুরোধ করব যে এই মামলাটি যেন নিষ্পত্তি হয় এবং আমরা সঠিক বিচারটা যেন পাই। মিস তো অবশ্যই করব। আমাদের সহপাঠী সহকর্মী অনেকেই এই মুহূর্তে আমাদের মাঝে নেই, মানে তারা দেশের বাইরে আছেন। তার ভিতর নাম্বার ওয়ান জাহিদ ভাই, জাহিদ খান ভাই। তারপর আছে আমাদের ইমন, তারপর আছে সাইমন, শাহনুর আপু, এরকম অনেকেই আমাদের এবার ইলেকশনে নেই। তাদেরকে অবশ্যই মিস করব, কারণ এর আগের নির্বাচনগুলোতে আমরা একসাথে ছিলাম। আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা যতটুকু চেষ্টা করছি, নির্বাচনী যে নিয়ম কানুনগুলো আছে ওগুলো মেনটেন করে আমাদের প্রচারণা চালানোর সিদ্ধান্ত। পাশাপাশি নির্বাচন কমিশনের এবার ভোট গ্রহণটা হয়তো আহ, আহ, আমাদের ইভিএম পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা আছে, এরকম শুনেছি আমি। বাকিটুকু এখন হয়তো কালকে পরশু জানতে পারবো আমরা ফাইনালি। আমরা আমরা কালকে হচ্ছে আমাদের মনোনয়নপত্র গ্রহণ, মানে আমরা ক্রয় করব। এরপর 22 তারিখ হচ্ছে আমাদের জমা দেওয়া। এরপর বাছাইকৃত প্রত্যাহার সবকিছু মিলে আমাদের ফাইনাল ডেট হচ্ছে 25 তারিখ। সো আমরা প্যানেল পরিচিতি হতো 27 বা 28 তারিখ এরকম, আমরা আমাদের প্যানেল শিবাশানু জয় পরিষদ। না, অভিনয় তো অবশ্যই আমার তো মেইন আইডেন্টিটি, আই এম অ্যাক্টর অফ বাংলাদেশ ফিল্ম। তো এটা ছাড়া তো আমার পরিচয় নেই। তো অভিনয় তো অবশ্যই, শুধু নির্বাচন পর্যন্ত একটু আমরা শুটিং, আমরা প্রত্যেকে যারা আছি বলা হয়েছে যে চেষ্টা করি যে একটু নির্বাচনমুখী হওয়ার, এবং আমরা শুটিং ডেটগুলো যেন নির্বাচনের পরে ফেলি। ইন্ডাস্ট্রি নতুনরা যারা চেষ্টা করছেন অবশ্যই ভালো ভালো গল্প দেওয়ার চেষ্টা করছে। তবে আমি মনে করি যে আহ, ভালো নির্মাতা আগেও ছিলেন, তারা যদি কেউ কেউ আবার নির্মাণে ফিরে আসেন, এবং এই সময়ে যারা কাজ করছেন তারা তো রানিং আছেন, যারা গুণী নির্মাতা ছিলেন তারাও যদি ছবিতে ফিরেন, তারা যদি বড় বড় প্রযোজনা সংস্থা থেকে ছবি করার সুযোগ পান, আমার মনে হয় আমাদের ফিল্ম আরো বেশি এগিয়ে যাবে, অনেক দূরে এগিয়ে যাবে। খুব ভালো টেকনিক্যাল সাইটে এখন অনেক বেশি আমাদের রিচ। আমরা ইন্টারন্যাশনাল মানের টেকনিক্যাল সাইট ইউজ করা হচ্ছে এক এক ছবিতে। বাজেট বেড়েছে, 8 কোটি 10 কোটি টাকা বাজেটে একটা ছবি হচ্ছে। এবং আগে দর্শকরা যে স্ক্রিন দেখে নাক ছিটকাতো, সেখান থেকে এখন স্ক্রিন দেখে এইসব শব্দ আর ইউজ হয় না। এখন ইন্টারন্যাশনালি ছবিতে যেরকম বড় ছবিতে যে ক্যামেরা ইউজ হয়, আমাদের দেশি মুভিতেও সেটা হচ্ছে, ফাইটে সেটা হচ্ছে, ফাইট ডিরেক্টরে সেটা হচ্ছে, কালার কারেকশনে হচ্ছে। তো সব কিছু মিলে সব ভালো। তবে ওভারঅল প্যাকেজ যেটা বলবো, যে ইন্ডাস্ট্রি যেভাবে ছিল অতীতে, এখন ডিজিটালাইজ যদি পরিপূর্ণ সব কিছুতে, ই টিকেটিং, সিনেমা হল বাড়ানো, সব কিছু মিলে যদি একটা প্যাকেজ হয়ে যায়, তাহলে আবার ফিল্ম ইন্ডাস্ট্রি বেশি দেরি লাগবে না যে এটা অনেক বড় ইন্ডাস্ট্রি হতে। এটা আসলে যারা গুণী নির্মাতা, বেশিরভাগ আমি মনে করি 90% নির্মাতা ছবি করা অফ করে দিয়েছেন। তো ওনারা অতীতে ধরেন 20টা 30টা 40টা করে ছবি বানিয়েছেন এবং পরীক্ষিত সুপার ডুপার হিট ছবি একের পর এক দিয়েছেন। এখন যেহেতু গুণী নির্মাতারা নির্মাণ থেকে একটু সরে আছেন, সেই কারণে আসলে একটু
মানে ইন্ডাস্ট্রি বোঝা, ফিল্ম কিভাবে, এই ইন্ডাস্ট্রি কালচারটা কি, এটা অনেক নির্মাতা নতুন এসে হয়তো কম বোঝেন, সব নির্মাতা না, কেউ কেউ। তা আমার মনে হয় যে সবকিছুর প্যাকেজ ঘটলে হয়তো আবার সবকিছু ঠিক হয়ে যাবে। একটা সময়ের অপেক্ষায় আর কি আমরা সবাই। দর্শকের উদ্দেশ্যে এইটুকু বলবো, বাংলা ছবির সাথে থাকবেন। যেহেতু আমাদের আমাদের দেশীয় ছবি, ভালো ছবিগুলো যদি রিলিজ হয় অবশ্যই সিনেমা হলে গিয়ে, সেটা যার ছবি রিলিজ হোক, ট্রেলার দেখে অবশ্যই বুঝতে পারবেন যে এটা ভালো ছবি না খারাপ ছবি, ফ্যামিলি নিয়ে অবশ্যই দেখবেন। আর ফার্স্ট টাইম আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমাদের শিল্পী সমিতির, আপনাদের জন্য বিনোদন দেওয়ার চেষ্টা করি আমরা। দোয়া করবেন আমরা যেন ভালোভাবে নির্বাচনটা শেষ করতে পারি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ছবি উপহার দিতে পারি।